নমস্কার বন্ধুরা, মশলা টুটে চ্যানেলে সবাইকে স্বাগত। আমের মরশুমে আম দিয়ে ড্রিঙ্কস বা কোনো শরবত তৈরি হবে না, এরকমটা তো হতেই পারে না। আর এই তীব্র গরমে আমরা সকলেই পছন্দ করি একটু ঠান্ডা ঠান্ডা লস্যি, ড্রিঙ্কস, ফালুদা এইসব খেতে। আজকে আমি আম দিয়ে 2 ধরনের ড্রিঙ্কস শেয়ার করব। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের ভিডিওটি। ম্যাঙ্গো শেক বানানোর জন্য আমি এখানে 2টো পাকা আম নিয়ে নিয়েছি। যে কোনো ধরনের পাকা আমই আপনারা ব্যবহার করতে পারেন। হিমসাগর, বোম্বাই, ল্যাংড়া, আলফানসো যে কোনো ভ্যারাইটির আমই আপনারা এখানে ব্যবহার করতে পারেন। আমগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে আমি এভাবে সাইড থেকে কেটে নিচ্ছি। শুরু থেকেই আপনারা আমের খোসাটা ছাড়িয়ে নিয়ে ব্যবহার করতে পারেন, অথবা আমি এখানে যেভাবে চামচের সাহায্যে আমের পাল্পটাকে বের করে নিচ্ছি সেভাবেও আপনারা আম ব্যবহার করতে পারেন ম্যাঙ্গো শেক বানানোর জন্য। আমি ডাইরেক্ট একটা মিক্সিং জারে আমের পাল্পটাকে নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আলাদা করে ছুরির সাহায্যে স্কোয়ার করে কেটে নিয়েও বের করে নিতে পারেন। দুই টেবিল স্পুন চিনি আমি এখানে ব্যবহার করেছি। আপনারা অবশ্যই আম কতটা মিষ্টি সেই হিসেবে চিনির ব্যবহার কম বা বেশি করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি আমি এখানে 500 ml দুধ। এই দুধটা আগে থেকে গরম করে রেখে ঠান্ডা করেই আমি ব্যবহার করছি। যেহেতু আম আর দুধ একসাথে ব্যবহার হবে, তাই গরম দুধ একেবারেই ব্যবহার করবেন না, তাহলে দুধটা কেটে যেতে পারে। এবার দিয়ে দিচ্ছি 1.5 টেবিল স্পুন মতন কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্ক একেবারেই অপশনাল, আপনারা কনডেন্স মিল্কের পরিবর্তে গুঁড়ো দুধ বা পাউডার দুধও ব্যবহার করতে পারেন, অথবা নাও ব্যবহার করতে পারেন। কনডেন্স মিল্ক দিলে এর মধ্যে একটা ক্রিমি রিচনেস আসে। আপনারা চাইলে ব্লেন্ড করার সময়তেই বরফটা অ্যাড করে দিতে পারেন। যেহেতু আমার দুধটা ঠান্ডা ছিল, তাই আমি বরফটা পরে ব্যবহার করব। 1.5 থেকে 2 মিনিট খুব ভালোভাবে ব্লেন্ড করে নিলেই তৈরি হয়ে গেছে আমাদের ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো মিল্কশেক। চলুন তাহলে এবারে সার্ভ করে নেওয়া যাক। আপনারা চাইলে এর মধ্যে ভ্যানিলা আইসক্রিমেরও ব্যবহার করতে পারেন, উপর থেকে কিছু গার্নিশিং করার জন্য টুটি ফ্রুটিও ইউজ করতে পারেন, কিন্তু আমি এখানে একেবারেই ঘরোয়া পদ্ধতিতে ম্যাঙ্গো শেক বানিয়েছি। বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে 2 থেকে 3 মিনিটে চটপট তৈরি হয়ে যায় এই বাড়িতে বানানো ম্যাঙ্গো মিল্কশেক। ম্যাঙ্গো শেক বানানোর পর এবার আমরা বানাবো ম্যাঙ্গো স্মুদি। স্মুদি বানানোর জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিচ্ছি 7 থেকে 8টা আমন্ড আর কিশমিশ, আর নিয়ে নেব 2 টেবিল চামচ ওটস। আপনারা যদি ক্যালোরি কনসাস হন তাহলে আমন্ডের পরিবর্তে ওয়ালনাট বা আখরোট ব্যবহার করতে পারেন। যেহেতু আমেও অনেকটাই ক্যালোরি থাকে, সেক্ষেত্রে যদি আপনাদের মনে হয় যে বেশি ক্যালোরি দিয়ে আপনারা স্মুদি বানাবেন না, তাহলে আমন্ড বা কাজু বাদাম অ্যাভয়েড করে আপনারা আখরোট ব্যবহার করতে পারেন। প্রথমেই আমরা ওটস, আমন্ড আর কিশমিশ একসাথে গ্রাইন্ড করে নিয়ে তারপরে বাকি উপকরণগুলো অ্যাড করব। যেহেতু স্মুদি, তাই এর মধ্যে আলাদা করে কোনো চিনি বা মিষ্টির ব্যবহার আমরা করব না। তবে আপনারা যদি চান বা আপনাদের আম যদি খুব বেশি মিষ্টি না হয়ে থাকে, সেক্ষেত্রে আপনারা মধু বা খেজুর ব্যবহার করতেই পারেন। মধু বা খেজুর ব্যবহার করলে আপনার স্মুদিতে একটা ন্যাচারাল সুইটনেস আসবে, আর এক্সট্রা করে কোনো চিনির ব্যবহার করতে হবে না। 1 গ্লাস স্মুদি বানানোর জন্য একটা আমই যথেষ্ট। আপনি যদি 2 থেকে 3 গ্লাস স্মুদি বানাতে চান, তবে সেক্ষেত্রে 2টো আম আর ওটসের পরিমাণটাও একটু বাড়াবেন। 2 টেবিল চামচের থেকে একটু বেশি পরিমাণে ওটস ব্যবহার করবেন।
মিক্সিং জারে পুরো আমটা দিয়ে দেওয়ার পর আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি 250 ml ঠান্ডা দুধ। দুধটা অবশ্যই আগে থেকে ফুটিয়ে ঠান্ডা করে রাখবেন। খুব ভালোভাবে 2 থেকে 2.5 মিনিট ব্লেন্ড করে নেব। দেখুন আমাদের তৈরি হয়ে গেছে ম্যাঙ্গো স্মুদি। প্রত্যেকদিন সকালের ব্রেকফাস্টে অবশ্যই আপনারা এই স্মুদি খেতে পারেন। খুবই হেলদি আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়। আর যেহেতু অনেকটাই ক্যালোরি থাকে এই স্মুদিতে, তাই 1 গ্লাস স্মুদি খেলে অনেকক্ষণ পর্যন্ত আমাদের ফুড ক্রেভিংও কন্ট্রোল হয়ে যায়। দিয়ে দিচ্ছি কয়েকটা বরফের টুকরো। ঠান্ডা ঠান্ডা স্মুদি খেতে এই গরমে সবারই ভালো লাগে। আর ওপর থেকে দিয়ে দেবো কুচনো আমন্ড। তাহলে তৈরি হয়ে গেল আজকের হেলদি ড্রিঙ্ক ম্যাঙ্গো স্মুদি। আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ভালো লেগে থাকে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।